পৃথিবীর শেষ প্রান্তের কথা উঠে আসলেই দুইটি স্থানের নাম সবার আগে চলে আসে। প্রথমটি হলো কেপ হর্ন এবং দ্বিতীয়টি অ্যান্টার্কটিকা। এই দুইটি স্থান শুধু ভৌগোলিক দিক থেকেই নয়, বরং রহস্য, অদ্ভুত প্রকৃতির বৈশিষ্ট্য এবং মানব কল্পনার কারণেও একে পৃথিবীর শেষ সীমানা হিসাবে বিবেচনা করা হয়। কেপ হর্ন দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত, যেখানে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মিলন ঘটে। সমুদ্রের এই অংশকে বলা হয় নাবিকদের জন্য মৃত্যুফাদ, কারণ এখানেই ঢেউয়ের উচ্চতা প্রায় 30 মিটার পর্যন্ত পৌঁছতে পারে এবং ঝড় এতটাই হঠাৎ নেমে আসে যে শত শত জাহাজ এখানে ডুবে গেছে। ইতিহাসে একে বলা হয়েছিল সেইলার গ্যারবিয়ার্ড বা নাবিকদের কবরস্থান। রহস্যময় ব্যাপার হলো সমুদ্রের গভীরে এখনও অনেক অজানা ধ্বংসাবশেষ লুকিয়ে আছে, যেগুলো এখনও পুরোপুরিভাবে আবিষ্কৃত হয়নি। নাবিকদের কাছে কেপ হর্ন ছিল পৃথিবীর শেষ প্রান্ত, কারণ এর পরের পথ ছিল কেবল অজানা সমুদ্র ও বরফে ঢাকা অ্যান্টার্কটিকা। অন্যদিকে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে দক্ষিণে অবস্থিত বরফে ঢাকা একটি মহাদেশ। এটি প্রকৃত অর্থেই মানুষের কাছে এক রহস্যের ভাণ্ডার। এখানে পৃথিবীর প্রায় 70% মিষ্টি পানি বরফ আকারে জমে আছে। আশ্চর্যের বিষয় হলো এই বরফের নিচে লুকিয়ে আছে প্রাচীন লেক ও অজানা জীববৈচিত্র্যের সম্ভাবনা। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখানকার বরফের নিচে কোটি কোটি বছরের পুরনো জীবাণু ও জীবাশ্ম সংরক্ষিত আছে, যা আমাদের পৃথিবীর অতীত ইতিহাস সম্পর্কে অজানা তথ্য দিতে পারে। আরও রহস্যময় বিষয় হলো শীতকালে এখানে 6 মাস পর্যন্ত সূর্য ওঠে না, পুরো মহাদেশ অন্ধকারে ডুবে যায়। আবার গ্রীষ্মকালে টানা 6 মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না। কেপ হর্নের ভয়ঙ্কর সমুদ্রযাত্রা আর অ্যান্টার্কটিকার নিস্তব্ধ সাদা মরুভূমি একসাথে মানুষের মনে সৃষ্টি করে এক অদ্ভুত অনুভূতি, যেন এখানে সভ্যতার শেষ সীমারেখা টেনে দেওয়া হয়েছে। এই স্থানগুলো কেবল প্রকৃতির দুঃসাহসিক রূপকথাই নয়, বরং পৃথিবীর গভীরতম রহস্যও বহন করে। তাই কেপ হর্ন ও অ্যান্টার্কটিকা যুগে যুগে মানব কল্পনা, গবেষণা ও অভিযানের প্রতীক হয়ে আছে পৃথিবীর প্রকৃত শেষ প্রান্ত হিসাবে। এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।